রাশিয়া ইউক্রেন যুদ্ধে কে জয়ী হবে তা আগামী বছর অর্থাৎ 2025 সালেই চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। যুদ্ধ শুরুর 1000তম দিনে দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে এই কথা বলেন তিনি। পার্লামেন্ট ভাষণে যুদ্ধ এখন চূড়ান্ত পরিণতির মুহূর্তে রয়েছে বলে মন্তব্য করেন জেলেনস্কি। সেই সঙ্গে কিয়েভ এই পরিস্থিতি কিভাবে সামলে উঠবে তাও তুলে ধরেন তিনি। জেলেনস্কি এমন এক সময় এই ভাষণ দিলেন যখন তাকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই নির্দেশনা অনুসারে এরই মধ্যে হামলাও চালিয়েছে কিয়েভ। আইন প্রণেতাদের সামনে জেলেনস্কি বলেন, সামনের বছরই ফল নির্ধারণের সময়। আমরা নিশ্চয়ই ইউক্রেনের সামলে ওঠার ক্ষমতা নিয়ে বিশ্বের কাউকে সন্দেহ করতে দেব না। এই পর্যায়ে এসে কে জয়ী হবে সেটি নির্ধারণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে শুরু হয়েছে তোড়জোড়। এই অবস্থায় ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর ওয়াশিংটনের কাছ থেকে কিয়েভ প্রয়োজনীয় সামরিক সহায়তা পাবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। পার্লামেন্ট ভাষণে এই বিষয়ে জেলেনস্কি বলেন, অন্য কাউকে দেশের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত হবে না। এটি এমন এক যুদ্ধ যা নির্ধারণ করছে পুরো জাতির ভাগ্য। অন্য কেউই আমাদের জন্য এটা নির্ধারণ করতে পারে না এবং তা উচিতও না। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধারে কিয়েভকে ভ্লাদিমির পুতিনের শাসনামলের অবসান হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলেও মন্তব্য করেন জেলেনস্কি। এদিকে শীত সামনে রেখে ইউক্রেনের শহরগুলোতে বিমান হামলা জোরদার করেছে রাশিয়া। সেই সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশ নিতে উত্তর কোরিয়া থেকে 10,000-এরও বেশি সেনাও পেয়েছে মস্কো।